আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ডালের বড়ি দিয়ে বাটা মাছের ঝোল ঝোল তরকারি আর আছে সাথে টমেটো। দেখতেই অসাধারণ। ঝোল ঝোল তরকারি ভাত দিয়ে খেতে কার না ভালো লাগে? আমার তো বেশ লাগে। একটু কষা কষা, দারুণ স্বাদের। আর মাছটা যদি ভেজে নেন তাহলে তো কথাই নেই, খুবই চমৎকার। আসেন দেখি মাছটাকে আমরা কীভাবে রান্না করলাম। মাছটাকে ভালোভাবে কেটে হলুদ, মরিচ, লবণ দিয়ে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখলাম। ডালের বড়িগুলা ভেজে নিচ্ছে। ডালের বড়ি দুই ধরনের থাকে, একটা হচ্ছে চাল কুমড়া, যেটা ভালোভাবে দিয়ে করে, আরেকটা হচ্ছে চাল কুমড়ার সাথে অন্য আরও ভেজাল মিশায়। একটা আমি যেটা কিনছি এটার দাম হচ্ছে 400 টাকা কেজি ঢাকায়, আর যেটাতে মিশানো থাকে সেটা হচ্ছে 200 টাকা কেজি। তো আমার কাছে ডালের বড়ি খেতে ভালোই লাগে। হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিব। আমাদের ভাজা হয়ে গেছে। এখন এই তেলটার মধ্যে আমাদের ম্যারিনেট করে রাখা মাছগুলা ভেজে নিব। মাছটা ম্যারিনেট করলে মশলাটা ভিতরে ঢুকে খেতে বেশ লাগে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, হালকা বাদামি কালার করে ভেজে নিছি। দেখেন কি সুন্দর লাগছে। এভাবেও মাছ ভাজি খেতে মজা লাগে। তবে আজকে আমরা তরকারি রান্না করব। তরকারি রান্নার জন্য আমাদের যে তেলটা দিয়ে আমরা ভাজছিলাম সেই তেলের মধ্যেই পেঁয়াজ আর মরিচ দিয়ে হালকা কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নিলে পেঁয়াজ আর মরিচের যে গন্ধটা সেটা বের হবে, সুন্দর একটা গন্ধ বের হয়। স্বাদ মতো লবণ দিয়ে নিব, যাতে মশলাগুলো না পুড়ে যায় সেজন্য এর মধ্যে আগে পানি দিয়ে নিব। পানি দিয়ে তার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে নিব। এখন সেটাকে মশলাটাকে কষাতে হবে। মশলাটা কষানোর মধ্যে আসলে রান্নার আসল মজা। আমরা একটু ঝাল বেশি খাই, তাই মরিচটা আমরা বেশি দেই। তবে আপনারা আপনাদের স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া দিয়ে নেবেন। ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা আগে দিলে আমার কাছে মনে হয় গন্ধটা যেন তরকারির সাথে মিশে যায়। আসলে পরে দিলে একরকম, আগে দিলে একরকম, এক একটা প্রসেস এক এক রকম। রান্নাও একটা শিল্প। আমরা আসলে রান্নাটাকে অনেক অবহেলা করি। রান্নাও একটা শিল্প। দেখেন কালারটা কি সুন্দর আসছে। মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিব এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডালের বড়িগুলা। ডালের বড়িগুলো এখন শক্ত আছে, যার জন্য এটাকে একটু নরম করতে হবে। আর এটার ভিতরেও মশলাটা দিতে হবে। নরম করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম পানি। কিছুক্ষণ এটা মিডিয়াম হিটে একটু নাড়াচাড়া করব। এখন দিয়ে দিলাম আমাদের মাছগুলা দিয়ে দিব। বেশি নাড়াচাড়া করা যাবে না, যাতে মাছগুলো ভেঙে গেলে দেখা যাবে দেখতে খারাপ লাগবে। মাছগুলো দেওয়া হলে আমরা কিছুক্ষণ এটাকে ঝোলের মধ্যে ডুবায় রাখবো। আমার মিডিয়াম হিটে চলছে রান্না। এখন দিয়ে দিচ্ছে আমাদের ধনেপাতা। আমাদের রান্না হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।